গুড আফটারনুন। আমরা দুই বোন রেডি হচ্ছি এখন। আমি রেডি হয়ে গেছি, ফুচকি রেডি হচ্ছে। এখন 2:10 বেজে গেছে। আজকে ফুচকিকে নিয়েই বেরোচ্ছি তো, ওই জন্য একটুখানি দেরি হচ্ছে। আর এই যে হাগু করে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। তা আমি বললাম ওকে আমি রেডি করে দিচ্ছি, ফুচকি বললাম তুমি রেডি হও। ওইদিকে দিদিও আসছে, দেখি দিদি যদি তাড়াতাড়ি আসে একসঙ্গে বেরোবো, না হলে আমরা বেরিয়ে যাব। তারপর দিদি আসুক, এসে নিয়ে তখন ফোন করে দেবো যে চলে যাবে একদম ডাইরেক্ট। অনেকটা দেরি হয়ে গেল, আর কত দেরি করবো, তাই না? তো চলো, আজকে হচ্ছে তারিখটা বলে দিই। আজকে হচ্ছে 21 তারিখ আর বুধবার। ব্লগটা আমরা 2:10 থেকে শুরু করছি। অনেক দিন পর এইভাবে শুরু করলাম। আমার এখন এইভাবে বলাই হয় না, এত তাড়া থাকে না এই পুচকুনির জন্য। পুচকুনির জন্য পুচকুনি এখনই দৌড়ে বেড়াচ্ছে। এখনই রেডি হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জামাটা পরবে পুচকুনি, যেটা রিন্টু দিয়েছে। পুচকুনির মাকে কেমন লাগছে বলো? তাতেই সুন্দর লাগছে পুচকুনির মাকে। চলো চলো, তোমাকে ছুচু করিয়ে দিই। চলো 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 চলো। রেডি আমাদের বাবু, রেডি। বাবুর বাবাকে ফোন করে নিয়েছে ওর মা, তাই বাবুর বাবাকে বলছি, বাবুর মা, বাবু কত সুন্দর রেডি হয়েছে, তুমি দেখতে পেলে না? সুজিত আসতে পারছে না, ওর তো ডিউটি, ওই জন্য আসতে পারলো না, বলে দিলাম আসতে পারলো না। চলো চলো আমরা এগোই। 2:30টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারলক করে দাও, কেউ আসার নেই। এলে বাবালে, এলে তাই তাই তাই। এ মাসি বাড়ি যাই, মাসি বাড়ি ভারী মজা। কিলচর নাই, কিলচর নাই। দেখো দেখো দেখো, বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা পড়ে গেছে। বাচ্চাটার হাত ধোয়াবে কি? কোথায় ধোয়াবে? এইখানে ইন্টারলকটা খুলে নিচের বাথরুমে ধুয়ে দাও। এই বাচ্চাটা বড় ছটপটিয়া। হ্যাঁ, মজা জল ঘাটতে না। এটা ডুবি দাও, ডুবো ডুবো ডুবো। এই পাটে তো আছে কি দাদা? হ্যাঁ, পড়ে গেছে। নিত্য চৌধুরী দুজনেরই আছে। এখন এই 5টা টোটো খালি গেল, 5টা টোটো খালি গেল। ও তো আচরা দেখতে কো যায় তো না, এইখানে কেন্দাটির কাছে। তুই এখনই রেডি হয়ে বেরিয়েছিস? না, অনেকক্ষণ রেডি হলে তুই এখন ঘেমে যেতিস। দিদি মিথ্যা কথা বলিস না, তুই ঘামিস নি যে। যাই ক্রিম মাখিস, তুই ঘেমে যেতিস। তুই এখনই রেডি হয়ে এসেছিস, তুই দাঁড়াসিনি। কত স্পিডে ঝগড়া করছিলাম দিদিকে, কখন বলে যে টোটো করে চলে আসতে, বলছে টোটো পাচ্ছি না, একটাও টোটো নেই। আর এখন যখন আমরা নিতে এসি তো একটুও ঘামেনি, বলছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও ঘর থেকে এখনই বেরোলাম, মিথ্যে কথা বলছে, দেরি করেছে। ব্লগ দেখবে, আমাদেরকে দোষ দেবে না। হ্যাঁ, এই যে এর জন্য দেরি হয়েছে। হ্যাঁ, আমার জন্য দেরি হয়েছে। হ্যাঁ, এই দেখো স্বীকার করছে, আমার জন্য দেরি হয়েছে। বড় মাসিকে চিয়ে ফেলেছে। বড় মাসিকে আর ভুলবে না। তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আরে জামাইদা সাইকেল নিয়ে গেছে। দোকান বন্ধ করে একটা কথাই বলে বারবার। তো সাইকেল নিয়ে যাবো নাকি? হ্যাঁ, তো সাইকেল নিয়ে যাবো। ওটা অন্যরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, ও মাকে পড়ে গেল। জিটাকে ছোটকু ছোটকু করবো। হ্যাঁ, ওইটাই। যখন ছোট ছিল না, আমি সত্যি কিনে দেখছি ফোনটা তুলে দিয়ে দেখছি। হ্যাঁ বলো।
কাশি ঠিক টাইমে চলে এসছো। এই এক্ষুনি এলো, আমি দেখলাম, আমি আসছি আর কাশিও। কে? হ্যাঁ ভালো লাগছে পাম্পার, একদম সিম্পল কিন্তু বেশ। হ্যাঁ নিয়ে কি করবে পেপার? কেন? ও ঝগড়াটা, হ্যাঁ দু একটা শর্ট করাবো আজকে। হ্যাঁ অরূপদাকে আর দিদিকে দিয়ে। হ্যাঁ দিদি তুমি আর অরূপদা মিলে শর্ট করবে তো কয়েকটা, আমি বেছে দেবো ঝগড়ার গুলো। হ্যাঁ 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 হলো সেবা বসলেন নাকি? হ্যাঁ হ্যাঁ দুই বন্ধু। ও পিঙ্কুদাকে দাও কাজের যা, যে খাই তাকে দিয়ে দাও, কাজে লেগে যাবে। আচ্ছা আচ্ছা ঘুম থেকে উঠেই এলো, ঘুম থেকে খেয়ে টাটা। ঝুটিতে হাত না, ঝুটিতে হাত না। ঠাকুর আজ সঙ্গীকে ছেড়ে দিয়েছো সাথে, আগে আগে করে নিয়েছো তুমি, কাজ ছেড়ে নিয়েছো। আমাকে একবারে বলে না কি বলে না? আমি মোটরসাইকেল পড়ে গেছি বলে না, আমি ওর হাতে ও সেদিন হ্যাঁ মোটরসাইকেল থেকে পড়েছে, শুয়ে তো দেখবে হাত চাপা দিয়ে শুয়ে যায়। পড়েছে মানে একদম গাড়ির মানে ঘরের গোড়ায় পিছলে গেছে গাড়ি ঢোকাতে গিয়ে। স্ট্যান্ড দিই, স্ট্যান্ডটা দেয়। হ্যাঁ হ্যাঁ আমি তোমার শুয়ে দোষ থাকে কারণ হাতটা চাপা দিয়ে অনেক সময়। আর ওদের বয়স এগুলো এখন সব লুকাবার কি আর কোথায় লুকাবে? এই মামি শাশুড়ি ফাশুড়ি সব মাসির সাথে বসে কালকে গেলাম সোজা গিয়ে পর কয়টা বার করে আমি মানে ফ্রি মাইন্ডেড বানাচ্ছি, পরে চিন্তা করেছি মামি শাশুড়ি তা মামি শাশুড়ি নিকুইটি করে 60 বছর শ্মশানে পা দিয়ে বসে আছে, এখন আর চিন্তা করা কি আছে? দিব্যি বানিয়ে বানিয়ে মুখে দিলাম সোজা, হাতটা পড়াকতে দুবার তালি মেরে চুনটা কুড়িয়ে দিলাম, বেরিয়ে গেলাম। আমি বলছি খৈরিটাতে যা আছে পানটা তো তাই আছে, বাপের সামনে তারা পান খেতে পাচ্ছি, পানটা আবার চিবিয়ে আমাদের পম্পা ম্যাডামের হবে। হ্যাঁ এটা কিন্তু তোমার ম্যাডামের কাছে আছে, কিন্তু অনেক টাকা আছে, কিন্তু সাবধানে কিন্তু বলবে ভিডিও হচ্ছে তো ঘুরিয়ে দিল, কিছু থাকবে না, বললাম না যতদিন আছি পার করে দাও, কিছু থাকবে না। दिक्कत है अंदर। और माँ बहू आ रही है कोई में मैं कोई अच्छा ওরা এসছে। ওই যে ভাগনার সাথে আছে পুচকিটা। এই আইসক্রিম গুলো আমাদের জন্য।
গেল না, আইসক্রিমের জন্য এসছে ও। ও আইসক্রিমের জন্য আসা ও। দাও জমা উঠে দাও। ও আইসক্রিমের জন্য আইসক্রিমের জন্য এসছে আর আইসক্রিম আর কিছু খাওনি? শুধু আইসক্রিম? আর ওর সামলানোর অভ্যেস আছে, ওর ছেলেটা যা চঞ্চল না, প্রচন্ড চঞ্চল। আজকে যাচ্ছে না ওখানে। আর নেবে না তোমার মা। ওই বুনুগুলি চলে না। তুমি এখানে থাকো। হ্যাঁ। বলছে আমাকে কোলে নাও, বাবাকে বলছে আমাকে কোলে নাও। দেখো দেখো আমাকে বলছো এ বড় হয়ে গেছে, এ কত বড় হয়ে গেছে। পুচকুর এই মাসিগুলো থাকলে কোনো চিন্তাই নেই, জামা কাপড় সমস্ত চেঞ্জ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তা কে ওলে বাবলি, এটাকে আমি ফেসবুকে খুব দেখি, ফেসবুকে দেখি। হুম? ভালো আছিস মানু? একদম ডিট্টু, পুরো সুজিতের মুখ বসানো। এই প্রথম দেখলাম লোপাকে দেখে গেল না, নাহলে সবার কাছে যাচ্ছে। আজ নিচেই দেখলাম না, সব উপরে। হ্যাঁ 2:30 নাগাদ এলাম, ওই বোনদের সবাইকে নিয়ে এলাম তো। হ্যাঁ সবাই এসছে, খেতে বসেছে, ওই জন্য আমি নিচে ছিলাম। না এই যে বসবো পম্পাদের সাথে, হয়ে গেছে তোমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মা আসেনি? আমার শাশুড়ি, হ্যাঁ মা তো নিরামিষ খাবে। আচ্ছা আচ্ছা, কাকিমার কাছেই আছে। তোমাদের হয়ে এসছে বললো। আজকের খাবার মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পুচকুনিটা পড়ে গেল শেষের দিকে, এমন কান্না জুড়লো যে আর ভিডিও করার কথা মাথাতেই ছিল না। পম্পা আমাকে জিজ্ঞাসা করলো, তোমার খাবার মেনুটা করেছো? আমি বললাম না, ভুলে গেছি করতে। তো যাক, খাবার শেষে কিছুটা ভিডিও করেছি, যেই খাবারগুলো বেঁচে গেছিলো, রাখা ছিল, কিন্তু তাও একবার আমি বলে দিই যে আজকের মেনুতে কী কী ছিল। ছিল গরম ভাত, তার সাথে শুক্তো, মুগের ডাল, আলুর চিপস, আর ধোকার ডালনা, মাছের কালিয়া ছিল, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের সর্ষে বাটা দিয়ে শাক ছিল, আর ছিল মুড়ি ঘন্ট, চাটনি, আনারসের, আর ছিল পাঁপড়, আর 2 রকমের মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, মালাই চমচম ছিল। চাবি দিয়ে ওকে ছেড়ে দিয়েছে। ও পুতুলের মতো হাঁটে। খেলে একটু ভাত ঘুম চাই না? টাটা পিউ যাচ্ছে, পিউকে ছেড়ে আসছে, আমি টাটা করি। সিতু বললো আসছি এখনই LIC অফিস থেকে। হ্যাঁ ও বললো অফিস যাচ্ছে, ও আস্তে আস্তে তারপর দেখো আমার এদিকে দেরি হয়ে গেছে। বিশ্বদীপ, বিশ্বদীপ, বিশ্বদীপটা করেছি আগেও। হ্যাঁ
হ্যাঁ, বিস্কুট দিলে সবার কাছে চলে আসবে। দিদির কাছ থেকে চকলেটটা নিয়ে নিচ্ছে কিন্তু দিদির কাছে যাচ্ছে সামনে থেকে এসে মুখটা একবার দেখে যাবে আবার পালিয়ে একবার দেখে নাও লোক বিস্কুট আছে, বিস্কুট আছে, বিস্কুট বিস্কুট দেবে। উকি মেরে এমনি করে তাকাচ্ছে আবার। দাদার দিকে ঘুরি দাদা স্মার্ট দাদা আমাদের টাটা। রূপদা গাড়ি রেডি করছে এবার। চলো আমাদের সাথে, চলো যাবে, চলো। দেখো পুচকু এত দুষ্টুমি করে শেষ পর্যন্ত ওর বাবাকে ঝাঁটা ধরিয়ে দিয়েছে হাতে। বিস্কুট বিস্কুট খাচ্ছে আর গুঁড়ো ফেলছে, ওর বাবা এখন বিস্কুট পরিষ্কার করছে। পম্পার বাড়ির থেকে তো এলাম, এসে একটুখানি রেস্ট করলাম, করে রাতে রান্না বান্না নেই, রাতের সমস্ত খাবার পম্পা পাঠিয়ে দিয়েছে, ওইগুলো গরম করছি এখন। দিদির বান্ধবী ফোন করেছে, নে কথা বলে নে। সবার ফোন এসে গেছে, সবাই এখন একটু ফোনে ব্যস্ত আছে, আর আমি এইদিকে খাবার গরম করছি। এখানে এই যে ডাল গরম করছি, আর ওইদিকে পুচকুর ভাত হচ্ছে, আর এইখানে অনেক খাবার আছে, সব কিছুই পাঠিয়ে দিয়েছে। এই যে মিষ্টি আছে, এখানে আছে শুক্তো, আর যাবতীয় খাবার যা দিনে খেয়েছি সেগুলোই আছে, অনেক কিছু আইটেম করেছিল। আর ক্যান্ডি খিদে পেয়েছিল, ক্যান্ডি এখন কুরকুরে খাচ্ছে, বলছে জল খাবে ভাই, ঠান্ডা গরম মিশিয়ে দিই, মিশিয়ে দিই। কি হয়েছে আজকে? ওহো, রাখিরটা ভালো লাগবে। হ্যাঁ, আর এইটাও দেখবো, এটা তুমি আগে ছাড়ো, দাঁড়াও, মিষ্টি না, তাই না? হ্যাঁ এনো, হাতেই দিলাম। এই যে জল খাবো, দিদি মিষ্টি দিল, মিষ্টি খাবো এবারে। পাম্পা মিষ্টি খাচ্ছে ভাই, সকালে খাইনি এখন খাচ্ছে। হয়ে গেল আমার সব খাবার গরম হয়ে গেল। এখানে মাছ ফুটছে, এইখানে সকালের টিফিনে ছোলার ডাল গরম করে নিলাম, আর এখানে ধোকা, এখানে মুগের ডাল, এখানে শুক্তো, আর এইখানে জল। ওইখানে মাছটা আছে, এখনো গরম করা হয়নি। হ্যাঁ, এখানে ভেটকি মাছ আছে। হ্যাঁ, চিন্টুর বাবাও চলে এসছে, জামাইদা আসুক, তারপর দিদি জামাইদাকে আর চিন্টুর বাবাকে চা খাওয়াবা, ঠিক আছে? আমার বরটাকেও দিয়ে দিই। ঠিক আছে, নিশ্চয়ই। ও একবার খেয়েছে বলে আরেকবার খাবো কি? ঠিক আছে। তুমি না বললেও আমরা দিতাম। হ্যাঁ আছে মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্টটা গরম করবো এবার। 11:30 বাজছে ঘড়িতে। আমাদের এতক্ষণ মিটিং চলছিল, এখন আমরা মিটিং করলাম, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। সুজিত চলে গেছে, পুচকুটাকে নিয়ে উপরে চলে গেছে ঘুমাতে। আমি, দিদি, জামাইদার, ক্যান্ডি আমরা গল্প করছিলাম। চিন্টুর বাবাও ঘুমিয়ে গেছে, রিন্টু পড়ছে, ওর কালকে পরীক্ষা আছে। এখন দিদিরা বেরিয়ে যাবে, ব্লগটাও শেষ করতে হবে, ওই জন্য আমার হাতে ফোন নিয়ে নিয়েছি।
তো জানি না আজকে ব্লগটা কত বড় হলো, যাই হলো কালকে না পরশু বা তার পরের দিন পোস্ট করব। তাহলে চলো আজকের দিনটা ভালোই কেটেছে, আবার সবাই এনজয় করলাম খুব, পম্পাতে ঘরে গিয়েও খুব ভালো লাগলো। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাবা, গুড নাইট।